প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। ভিডিওটি লং হবে, তাই আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন, কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশনের গুরুত্ব নিয়ে আমি ভিডিও তৈরি করতে যাচ্ছি। এই ভিডিওটি স্পেশালি আমি আমার তিথি অধিকারী দিদিভাইয়ের একটি মন্তব্যের উপর ভিত্তি করে তৈরি করছি। কারণ এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনাদের আইডিতে করে নেবেন। সেখানে তিনি কমেন্টে বলেছেন যে আমি বিষয়টা বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে বলবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কেন করবেন সেটা বুঝতে হলে আগে টু ফ্যাক্টর অথেন্টিকেশন না করলে কি কি প্রবলেম হতে পারে সেটা আপনার ভালো করে জানা উচিত। আমি বলছি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার আইডিতে যদি করা না থাকে তাহলে যে কোনো মুহূর্তে আপনার আইডিটা যে কেউ হ্যাক করে নিতে পারে, কারণ এই হ্যাকাররা কিন্তু আপনার চেয়ে শত শত গুণ ট্যালেন্ট। আপনার আইডিটা যখন তার নিজের দখলে নিবে সে তো অনেকগুলো কর্মকাণ্ড করতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার আইডি আপনার কাছ থেকে চিরদিনের জন্য কেড়ে নিতে পারে, যেটা আপনি রিকভারি নাও করতে পারেন। আবার আপনার আইডিটা তার দখলে নিয়ে আপনার কাছে বিপুল পরিমাণে টাকা চাইতে পারে, যেটা কিন্তু আপনি দিতে বাধ্য হতে পারেন, কারণ আপনার আইডিটা বড়, আইডিটা গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে অনেক কিছু আপনার নিজস্ব রয়েছে। আবার এইটা যদি সে নিজের মতো করে অন্যান্য ডাটা পরিবর্তন করে স্থায়ীভাবে ব্যবহার করে, আপনি কিন্তু সেখান থেকে আর রিকভারি করতে পারবেন না। আবার যদি সে আপনার আইডিটা ব্যবহার করতে না চায় কিন্তু আপনার আইডিকে একেবারে ধ্বংস করে দিতে পারে, যেমন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন বা পার্টনারশিপ মনিটাইজেশন বলেন বা কমিউনিটি স্ট্যান্ডার্ড বলেন, কোনো নিয়ম ভঙ্গ কারি যে কোনো ভিডিও পোস্ট যদি আপনার আইডি থেকে করে, তাহলে আপনার আইডির সকল সেট আপ, আপনি স্টার সেট আপ বলেন, পার্টনারশিপ সেট আপ বলেন, কন্টেন্ট মনিটাইজেশন বলেন, সব কিছু থেকে আপনাকে ব্যান করে দিতে পারে। আপনার প্রোফাইলে অসংখ্য ইস্যু ধরিয়ে দিতে পারে ফেসবুক কিন্তু এটা বুঝবে না যে আপনার আইডিটা হ্যাক হয়েছে বা হ্যাকার এই কাজটা করছে, কারণ কিন্তু সে লিগেলি আপনার আইডিটা হ্যাক করে নিজের মতো করে ব্যবহার করছে। তখন আপনার সকল সেট আপ নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অবশ্যই করতে হবে। এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি করেন তাহলে আপনার উপকারিতা কি, আপনার আইডি পাসওয়ার্ড জানার পরও অন্য কেউ আপনার আইডিতে লগ ইন করতে পারবে না, কারণ আপনার মোবাইল দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করলে মোবাইলে কোড আসবে, আর গুগল অথেন্টিকেটর দিয়ে ব্যবহার করলে আপনার গুগল অথেন্টিকেটর কোড চাইবে। সেই ক্ষেত্রে কিন্তু অন্য কারো আপনার আইডি ব্যবহার করার বা লগ ইন করার কোনো সুযোগ থাকবে না। তাই অবশ্যই আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করবেন।